বাংলাদেশের শ্রম বাজারের জন্য আরও একটি বড় দুঃসংবাদ, বড় ধাক্কা রেমিটেন্সের প্রবাহের উপরও। কারণ আজকে রাতের পর অর্থাৎ আগামীকাল ভোর থেকে বন্ধ হয়ে যাচ্ছে প্রায় 3 যুগের বেশি পুরনো বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রম বাজারটি। অর্থাৎ আজকে মধ্যরাত পর্যন্ত বাংলাদেশিদের সুযোগ রয়েছে দেশটিতে প্রবেশ করার। তবে আরও একটি তথ্য জানিয়ে রাখতে চাই দর্শকদের যে আজকে মোট অনুমোদন প্রাপ্ত যে 31,000-এরও কিছু বেশি কর্মী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন মালয়েশিয়ার যাওয়ার উদ্দেশ্যে, তাদের মধ্য থেকে মাত্র 1,500 জন কর্মী কিন্তু যেতে পারবেন। সকাল থেকে মোট 7টি ফ্লাইট এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আর বাকি রয়েছে সাধারণ 2টি ফ্লাইট এবং সন্ধ্যায় বিমান বাংলাদেশের একটি বিশেষায়িত ফ্লাইট। তবে 31,000-এর বেশি অনুমোদন প্রাপ্ত যারা কর্মী রয়েছেন, যারা মালয়েশিয়ার ভিসা পেয়েছেন এবং কাজের অনুমতি পেয়েছেন, কিন্তু তাদের কিন্তু যাত্রা অনিশ্চিত হয়ে যাচ্ছে। কারণ বিশেষত যেটি আগে বললাম যে মাত্র সাধারণ ফ্লাইট 9টি এবং বিমানের একটি বিশেষ ফ্লাইট, এই ফ্লাইট ব্যতীত কিন্তু অপেক্ষারত যে মুহূর্তে যায় কয়েক হাজারো যে কর্মী রয়েছেন এই মুহূর্তে বিমানবন্দরে, তাদের যাওয়ার কোনো সুযোগ নেই। এবং আজকে শেষ দিনে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে অনিয়ম একেবারে প্রকট হয়ে আমাদের চোখে ধরা পড়েছে। বিশেষ করে বিমানের টিকিটের যে দামটি রয়েছে, ঢাকা থেকে কুয়ালালামপুরের যে ওয়ান ওয়ে টিকিট যেটির দাম 30,000, সেটিতে কিন্তু যারা যাচ্ছেন তারা বলছেন তাদের কাছ থেকে 70,000, 90,000 এবং 1,10,000 পর্যন্ত টাকা তাদেরকে দেওয়া হয়েছে। এবং তারা যখন টিকিট কিনতে গিয়েছেন তাদের বলা হয়েছে যে টিকিট নেই, অর্থাৎ কৃত্রিমভাবে কিন্তু টিকিটের একটা সংকট তৈরি করা হয়েছে। পাশাপাশি এখানে আজকে আমরা সকাল থেকে বিভিন্ন এজেন্সি, নিউ হ্যাভেন থেকে শুরু করে আল আরাফা এবং বেশ কিছু এজেন্সি যারা কিনা 5 থেকে 6 লক্ষ টাকা এই মালয়েশিয়াগামী মানুষদের কাছ থেকে নিয়েছেন, কিন্তু তাদেরকে এখন পর্যন্ত কোনো বিমানের টিকিট কিংবা কোনো ধরনের ওয়ার্ক পারমিট তারা দেননি। এই মানুষগুলো কিন্তু ভোর থেকে কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা অপেক্ষা করছেন। টিকিটের অভাবে কিন্তু তারা ভেতরে ঢুকতে পারছেন না এবং তারা বলছেন যে তারা অনেকটা যেন এজেন্সিদের হাতের পুতুলে পরিণত হয়েছেন। তারা বলছেন অনেকে জমি বিক্রি করেছেন, অনেকে ঋণ করেছেন, অনেকে গবাদি পশু বিক্রি করেছেন, অনেকে হচ্ছে নিজের স্ত্রী স্বর্ণালংকার বিক্রি করেছেন উন্নত জীবনের আশায় কিছুমাত্র ভালো বেতনের অপেক্ষা। এবং সেই মানুষগুলো কিন্তু, এই হাজারো মানুষগুলো কিন্তু এখন অপেক্ষা করছেন বিমানবন্দরে এবং তাদের অনেকে কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন। তারা বলছেন যে মালয়েশিয়ায় কিন্তু এই শ্রমবাজারকে ঘিরে বারবার বছরের পর বছর ধরে এই ধরনের যেই মানব পাচার কিংবা যে ভুয়া এজেন্সি কিংবা সিন্ডিকেটের দৌরাত্ম্য, তাতে তারা নিষ্পেষিত হচ্ছেন। একটি বিষয় দর্শককে বলে রাখবো যে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার বন্ধের ঘটনা কিন্তু এই প্রথম নয়। এর আগেও 2008 থেকে শুরু করে 2008 সালে প্রথমবার বন্ধ হয়েছিল, সেখানে 8 বছর পর 2016 থেকেই কিন্তু এই শ্রমবাজারটি খুলেছিল। অর্থাৎ এ নিয়ে প্রায় 4র্থ দফায় মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার বন্ধ হলো এবং আজকে এখন পর্যন্ত প্রায় 30,000-এর বেশি শ্রমিক তাদের কিন্তু যাত্রা অনিশ্চিত রয়েছে। তো এই ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মার্জিয়া মিমু। দালালের খপ্পরে পয়রা জীবন আমার শেষ, আর তো কোনোদিন ফিরবো না সোনার বাংলাদেশ মা। দালালের খপ্পরে পয়রা জীবন আমার শেষ। কিও চাচারা, কিও ভাতিজারা আইছেন নি মালয়েশিয়া? বাউরে তারে আপনারা আইছেন কেন? হ্যাঁ রে বাবা রে, দেশে থাকতে খালি শুনছেন এই মালয়েশিয়া খালি টিয়া উড়ের, ঘুন্টির মতো টিয়া উড়ের, আর রাস্তার ধারে তেজাতার গাছের মতো